সন্দেশখালীর খুলনার বৌঠাকুরানী গ্রামের বাসিন্দা লক্ষ্মী পাত্র। অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তার বাড়িঘর ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে শুধু ভাঙচুরই নয়, তার বাড়ি কার্যত ধূলিসাৎ করে তাদের গ্রাম ছাড়া করা হয়েছে। এ নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছিল লক্ষ্মী পাত্রের পরিবার, এমনটাই সূত্রের খবর। শনিবার সেই অভিযোগের তদন্ত করতে খুলনায় লক্ষ্মী পাত্রের বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকরা। তবে সেখানে কোনো বাড়িঘর না থাকায় লক্ষ্মী পাত্রকে পাওয়া যায়নি। তার আত্মীয়দের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা। খুলনার লক্ষ্মী পাত্রর বাড়ি এটি, কিন্তু এই জায়গা দেখে বোঝার উপায় নেই এখানে কোনো বাড়ি ছিল, কারণ এখানে যে বাড়ি ছিল তা কার্যত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তৃণমূলের গুন্ডা বাহিনী। অভিযোগ, লক্ষ্মী পাত্রর যারা আত্মীয়রা রয়েছেন তারা কার্যত তাদেরকে গ্রাম ছাড়া করা হয়েছে। কারণ কি? বিজেপি করার অপরাধ। বিজেপি করার অপরাধে লক্ষ্মী পাত্রকে গ্রাম ছাড়া করা হয়েছে বলেই অভিযোগ লক্ষ্মী পাত্রের আত্মীয়দের। এবং তাদের যে এই জমিতে বাড়ি ছিল সেই বাড়ি কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারা সেটি গুড়িয়ে দিয়েছেন কারা? তৃণমূলের গুন্ডা বাহিনী, অর্থাৎ শেখ শাহজাহানের সাগরেদরা। এ নিয়ে কি জানালেন লক্ষ্মী পাত্রের আত্মীয়রা, শুনুন। এবার শাস্তি ওদের, আমরা শাস্তি মানে আমাদের যা করিয়েছে, আমাদের যা মেরেছে, আমি এই বয়স হয়েছে আমার বাড়ির থেকে বাইকে করে তুলে নে ওই রাস্তার মধ্যে, কারণ ওখানে একটা ঘের মতো করেছে, সেখানে নিয়ে নাবিয়ে আমার কোনো কথা না সেখানে ফেলে মারছে। কারা মেরেছিল? ওই যে দিলীপ মল্লিক। আচ্ছা, দিলীপ মল্লিক কোন দল করে? ও টিএমসি। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর অত্যাচারের তদন্ত করতে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় সন্দেশখালীর নিপীড়িত মানুষদের অভিযোগের কোনো সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।